আমাদের ঘরে আজ কি রান্না করব, কাল কি রান্না করব চিন্তা করে রাখি বলে পছন্দ মতো রান্নাগুলো করতে পারি। সারাদিন যা যা থাকে তাই দিয়ে সুস্বাদু ভোগ রান্না করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে দেখা যাচ্ছে ব্লগটা শুরু করছি। এখন প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। অন্ন এখন করবো বলে জলটা বসিয়ে দিয়েছি, চাল তুলে নিয়েছি। তো এটাকে ধুয়ে বসিয়ে দেবো। অন্ন আর ডালটা হোক, তারপর ফ্রিজে দেখবো যা যা সবজি আছে সেই বুঝে রান্নাবান্না করি। আর এই ওয়েদারে সবজি তেমন পাওয়া যাচ্ছে না, যেগুলো পাওয়া যাচ্ছে দাম বেশি, আবার ঘরে বেশি দিন থাকেও না। তো যাই হোক, ফ্রিজ থেকে আনাজের বাক্সটা বার করে নিয়েছি। সবজির মধ্যে এখানে ঝিঙে আছে 4টে দেখলাম, সেটা বার করে নিয়েছি। অর্ধেক মতো বাঁধাকপি ছিল, সেটাকেও বার করে নিয়েছি। বাঁধাকপি ভাজবো। এই সময় তো বাঁধাকপি এবার তরকারি ভালো লাগে না, ভাজাই ভালো লাগে। তো অল্প ঝিঙে ছিল বলে অল্পই 2টো আলু দিয়েছি। বেশি ঝিঙে থাকলে তখন আলুটা একটু বেশি করে দেওয়া যায়, তো অল্পই আলু দিয়েছি, নাহলে বেশি আলু গ্যাদ গ্যাদ করে। ডাল বসেছিলাম মুগের ডাল, সেটাকে আদা দিয়ে টমেটো হিং ফোড়ন দিয়ে সাঁতলে নিলাম। একটু এখন পোস্ত বেটে নেবো পোস্তটা দেওয়ার জন্য। একদম অল্প পরিমাণের মতোই পোস্তটা হচ্ছে। বেশি ঝিঙে থাকলে তাহলে আলু একটু বেশি করে দিতাম, তাহলে ওবেলা হয়ে যেত। যাই হোক, যা হয়েছে এবেলার মধ্যেই করছি। আর একটু কাঁচা লঙ্কা নিয়ে পোস্তটা বেটে নিয়ে তারপর দিয়ে দিলাম। ঝিঙের জলই সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি আর জল দিলাম না, বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। শুকনো শুকনো একটু হয়ে আসলে আর তখন নামিয়ে নেবো। আর ওইদিকে বাঁধাকপি ভাজাটা হচ্ছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা ভাজছি। আর একটুখানি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, এখনকার বাঁধাকপি বলে কথা। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে চাপা দিয়ে ভাজবো। আর ওইদিকে ডাল হয়ে গেছে। তো এই করতে করতে আবার প্রভুজি বললো যে বেগুন আছে, তো বেগুনি করো। তো রান্না হয়েই হয়েছিলো, বাঁধাকপি ভাজাটা হয়ে গেলেই হয়ে যেত। তো আবার বেগুনি করে নিচ্ছি, চালের গুঁড়ো আর বেসন দিয়ে, কালো জিরে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। যে বেগুনি কটা ভেজে নিয়ে তারপর ভগবানকে সেবা দেব। তো অর্ধেকটা ভাজার পর আরও কিছুটা ছিল, সেটাকে আমি আবার ভাজছিলাম। তো প্রভুজি দেরি হয়ে যাচ্ছিলো বলে ও বললো যে ঠিক আছে, তাহলে আমি অন্নটা বেড়ে নিচ্ছি। তো তাই বাড়তে শুরু করেছি। আমি সমস্ত বেগুনিগুলো ভেজে নিয়ে আর এদিকে বাসন যা ছিল সেগুলো মাজছিলাম, আর ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম এটা ওটা দেওয়ার জন্য। যাই হোক, ও সাজিয়ে গুছিয়ে তারপর সেবা দিয়েছিল। আর এই যে এখন ভোগ দর্শন করো, বাইরে নিয়ে যাই। গোগো কলেজে যাবে আর জয়িতা স্কুলে গেছে। যাই হোক, এখন বাঁধাকপি ভাজা দিয়ে খাচ্ছিলাম, খুব সুন্দর হয়েছিল টেস্ট। আর এই প্রসাদ পেয়ে প্রভুজি আবার কাজে চলে গেছে। প্রভুজি চলে যাওয়ার পর আমিও আবার ঘরে কাজকর্মগুলো সারছিলাম। আর আজকে অনেক রোদ উঠেছে, তো সেই ভাদ্র মাসের রোদ। আবার কোন সময় আবার মেঘলা হয়ে যাবে, ঝমঝম করে বৃষ্টি আসবে, জামা কাপড় রোদে দেওয়ার সময় তো আর দিতে ইচ্ছা করে না। কারণ ওই জামা কাপড় ওপরে নিয়ে যাও, নিয়ে আসো, আবার আলমারিতে তোলো, ওগুলো আর ভাল লাগে না। কষ্ট কে করবে অত। আগে খুব করতাম, রোদ উঠলেই আলমারি জামা কাপড় খুলে আর ছাদে দিয়ে দিতাম। এখন আর সম্ভব হয় না, ওপর নিচ করতে করতে দিন চলে যায়। তো যাই হোক, কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। প্রভুজি এবার বাজার নিয়ে এসছে কালকে রান্না করার জন্য। এই পুঁই শাক নিয়ে এসছে, গাছ সমেত পুঁই শাক, বেশ ভালোই পুঁই শাকগুলো। আর কুমড়ো নিয়ে এসছে, কচু নিয়ে এসছে, ওই সবজি দিয়ে রান্না করার জন্য। আমি আবার রাতে রান্না করার জন্য একটুখানি তরকাও করব। তো মুগ কড়াই আর একটু ছোলা ডাল একসাথে ভিজিয়ে রাখছি। আমাদের ঘরে কি রান্না করব, আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, সকালে বিকেলে কি রান্না করব, সব সেগুলো খেয়াল করে পছন্দ মতো রান্নাবান্না করতে হয়। তো জয়িতা প্রসাদ পাচ্ছে, আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছিলো। তো একটু রেস্ট নিয়ে এটা সন্ধেবেলা একটু তাল ছেঁচে নিলাম। তালটাকে জাল দিয়ে রাখবো। আর প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়েছিলাম ওই মুগ কড়াইটা, তো সেদ্ধ হয়ে গেছে। তারপর তালটাকে জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে রাখলে ভালো থাকবে। আজকে তো আর করার টাইম নেই, কালকে কিছু ভগবানকে করে দেবো। আর এদিকে মুগ কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, কড়াতে জিরে ফোড়ন দিয়ে তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, নুন হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে আর তরকারিটা ঢেলে দিয়েছি। নামাবার সময় একটুখানি মেথি আর একটু মিষ্টি দিলেই হয়ে যাবে, ব্যাস রান্না কমপ্লিট। তার সাথে একটু শশা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভগবানকে লেবু দিয়ে দিয়েছিলাম। এই রাতের মহাপ্রসাদ ভগবানকে শয়নের পর এখন সবাই মিলে প্রসাদ পাচ্ছি। খুব সুন্দর হয়েছিল, এরকমভাবে তরকারিটা করলে খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পর বাসনপত্র সব মাজা ধোয়া করে এখন এই বানাতে বসেছি পুঁই শাকটা। গোড়াগুলো রেখে দিলাম বসাবার জন্য, আর বানিয়ে রাখলে কালকে বেশ সুবিধা হয়। এই কাজটাই বাকি ছিল, কমপ্লিট করে এখন শুতে যাবো। আজকে মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।